আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটা বরে। শীতের সময় বরে একটা সবথেকে মারাত্মক সমস্যা দেখা দেয়। যে সমস্যাটা হচ্ছে কি যে আহ, দেখতে পাচ্ছেন একটা পর পুরাটাই মারা গেছে। এরকম হয়ে পুরাটা বরে এরকমভাবে পর মরতিছে। তো এই ধরনের মরার আপনি কোনো সিমটম পাবেন না। পরের উপরে কোনো স্পট নাই। পর্দা আসলে কোথা থেকে মরেছে এটা বোঝা অনেকটা মুশকিল। তো আসলে এই ধরনের পরগুলো মরে সব মাটির ভিতর থেকে। শিকড়গুলো ভালোভাবে বিস্তার করতে পারে না এবং শিকড়গুলো খাবার গ্রহণ করতে না পেরে এই পরগুলো ব্লক হয়ে যায় এবং ব্লক হয়ে যে এই পরগুলো মরে যায়। এবং এই টাইপের মরাগুলোর জন্যে আসলে উপরে যে ছত্রাকনাশকগুলো আমরা স্প্রে করি, এই ছত্রাকনাশকগুলো দিয়ে আসলে কোনো লাভ হয় না। তো এই ধরনের মরার কি আসলে কোনো সমাধান আছে, এটা অনেকেই ভেবে পায় না। তবে আমি বলবো যে এই ধরনের পর মরার 100% সমাধান আছে। 100% সমাধান আছে, শুধু জানার অভাব। তো আমি যে বরটিতে এসেছি, এ বরে এই ধরনের মরা অসংখ্য অসংখ্য টাইপের আছে। তো এই বড়ালা যিনি, উনি অনেক ছত্রাকনাশক ব্যবহার করছেন, কোনো রেজাল্ট পান নাই। তো এই ধরনের মরার জন্য 100% সমাধান যদি আপনারা চান, তাহলে আপনাদেরকে বলবো ট্রাইকোডার্মা, যেটা মাটির ব্যাকটেরিয়াজনিত সমস্যার জন্য কাজ করে। ট্রাইকোডার্মা পাশাপাশি ল্যাপথনিক অ্যাসিডিক অ্যাসিড জাতীয় যে ভালো কোম্পানির তরলগুলো বাজারে পাওয়া যায়, এই দুটা একসঙ্গে মিক্সড করে, আর যদি সম্ভব হয় তাহলে প্রোডিফেন গ্রুপের পাউডার পাওয়া যায়, যে কোনো একটা ভালো কোম্পানির প্রোডিফেন গ্রুপের পাউডার নেবেন। দিয়ে এই তিনটা একসাথে মিক্সড করে বড়ে রস থাকা অবস্থায়, মাটিতে অবশ্যই রস থাকতে হবে, কারণ মাটি যদি আপনার শুকনা থাকে তাহলে এ বিষয়ে কোনো কাজ করবে না। মাটিতে রস থাকা অবস্থায় এই তিনটা বিষ যদি একসাথে স্প্রে করা যায়, একদম মাটির গোড়া দিয়ে, উপরে স্প্রে করার কোনো প্রয়োজন নাই এই ধরনের মরার জন্য। একদম মাটির গোড়া দিয়ে, মুখ জবা দিয়ে, এই যে মাটির সাথে যে পটটা একদম ঠেকে আছে, এই পটটা সহ যদি মুখ জবাটা ভিজিয়ে দেওয়া যায়, তাহলে খুবই একটা ভালো রেজাল্ট পাবেন। এবং আমি বলবো যদি এক সপ্তাহের মধ্যে 2বার এভাবে পানি সেচ দেওয়ার পরে যদি এভাবে স্প্রে করতে পারেন, তাহলে 100তে 100 রেজাল্ট পাবেন। এবং 100% গ্যারান্টি দিয়ে আমি বলতেছি, এই ধরনের মরার জন্য অন্য কোনো বাজারে গিয়ে ছত্রাকনাশক কেনার প্রয়োজন নাই, অযথা টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই।